গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি বড় নৌবহর বা আরমান্ডা মোতায়েন করেছে বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প আশা প্রকাশ করছেন এটি সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন পড়বে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন নৌবহরের মোতায়েনে মূলত প্রতিরক্ষা নিরাপত্তা এবং সমুদ্র পথে নিরাপত্তা বজায় রাখার জন্য। ট্রাম্প একই সঙ্গে ইরানকে সতর্ক করেছেন, বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু এবং অভ্যন্তরীণ বিক্ষোভ মোকাবেলার ক্ষেত্রে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পদক্ষেপগুলোর উপর কূটনৈতিক ও পর্যবেক্ষণমূলক নজরদারি বজায় রাখছে। বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি, আল জাজিরা এবং সিএনএন অনুসারে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর চলাচল আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও নৌবহর মোতায়েন করা হয়েছে, এটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়, বরং নিরাপত্তা এবং পর্যবেক্ষণ নিশ্চিত করার জন্য। ইরানও একইভাবে সতর্ক অবস্থান নিয়েছে। তারা সরাসরি কোনো উত্তেজক পদক্ষেপ নেয়নি, বরং নিজেদের সামরিক ও সমুদ্র সীমা রক্ষায় নজরদারি এবং সতর্কতা বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, উভয় পক্ষই সংযত এবং পর্যবেক্ষণমূলক অবস্থান বজায় রাখছে, যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয়। সাম্প্রতিক ইতিহাসে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হলেও সরাসরি সংঘাতে পৌঁছায়নি, বরং কূটনৈতিক চ্যানেল এবং প্রতিরক্ষা পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই নৌবহর মোতায়েনেও মূলত সেই ধারাবাহিকতারই অংশ। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবহরের চলাচল আঞ্চলিক প্রভাব, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য একটি সতর্ক পদক্ষেপ। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখছে। সব মিলিয়ে বলা যায়, মার্কিন নৌবহরের মোতায়েন ইরানকে লক্ষ্য করে করা হলেও এটি প্রতিরক্ষা, নিরাপত্তা এবং কূটনৈতিক পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ। এটি কোনো হঠাৎ বা আক্রমণাত্মক পদক্ষেপ নয়, বরং সতর্ক, পর্যবেক্ষণমূলক এবং আন্তর্জাতিক নিরাপত্তা কেন্দ্রিক পদক্ষেপ হিসেবে দেখা যায়। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।